সাত মঞ্জিল। আপনার কবরের আযাবকে এই সূরা যুদ্ধ করে আটকায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাটা এমন একটা সূরা খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহুল্লাহু আল জান্নাহ। বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে পাঠাবার জন্য এই সূরা আল্লাহর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করবে, ততক্ষণ পর্যন্ত বাকবিতণ্ডা করবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতি না বানাবে। সূরা মুলক আল্লাহর সঙ্গে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করতেই থাকবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। আজকে আমরা এমন 7টি আমল জানতে চাই যে 7টি আমলের মাধ্যমে বান্দা কবরের আযাব থেকে মুক্তি পাবে। এমন 7টি আমল যে 7টি আমল আপনার কবরের আযাবকে মাফ করে দিবে। এমন 7টি আমল যে 7টি আমল আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। নাম্বার 1, এস্টাবলিশিং দ্য 5 ডেইলি প্রেয়ার্স। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা, এটা আপনার কবরের আযাব মাফ হওয়ার জন্য সবচেয়ে বড় ওয়াসিলা। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড, এর অ্যারাবিক ভার্সনটা হচ্ছে সালাহ। সালাহ মিন্স লিটারেলি কানেকশন, লিঙ্ক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক, সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কানেকশন, সালাহ মানে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে দেওয়া, সালাহ মানে আল্লাহর কাছে চাওয়া। অতএব নামাজ যে পড়ে তার দুনিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হলেও কি হবে, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি স্ট্রং হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ইভেন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার সবচাইতে, ইফ ইউ ওয়ান্ট টু গেট ক্লোজার টু মি ফাসজুদ ওয়াক্তারিব, পোস্ট্রেট অ্যান্ড বি ক্লোজার টু মি। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি আমার নিকটবর্তী বান্দা হতে চাও, তোমরা যদি আমার সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হতে চাও, তোমরা যদি আমার সবচাইতে কাছের বন্ধু হতে চাও, আমার জমিনে সেজদায় লুটিয়ে পড়ো, তুমি সবচাইতে কাছের বান্দা হয়ে যাবে এক সত্তার, তিনি কে? So if you want to get closer to Allah subhanahu wa ta'ala, fasjud waqtarib, prostrate and be closer to your Lord. আল্লাহ বলছে, বান্দা সেজদায় লুটিয়ে পড়। বাহ্যিক চোখে দেখা যায় যে আমার সেজদা মসজিদের টাইলসে পড়েছে, জমিনে পড়েছে, আমার জায়নামাজের উপরে পড়েছে, বাট পারতপক্ষে এই সেজদাটা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়েছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। নামাজ, সালাহ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ। এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পড়েছে আল্লাহর বন্ধু হয় সে, নামাজ পড়েছে আল্লাহওয়ালা হয় সে, নামাজ পড়েছে তার কবরের আযাবটা এটাকে ওয়াসিলা করে মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ? এবং মাথায় রাখবেন, নামাজটাই এমন একটা হাতিয়ার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, নামাজ যেই বান্দা পড়বে, নামাজের সঙ্গে যার সম্পর্ক বেড়ে যাবে, নামাজ পড়তে পড়তে অভ্যাসটা এমন হবে যে ওই বান্দা কোনো অন্যায় কাজ করতে পারবে না। নামাজের মাধ্যমে সমস্ত অন্যায় কাজ থেকে, পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বান্দাকে বাঁচাই দিবে একজন, তিনি কে? সো সালাহ ইজ মোস্ট পাওয়ারফুল। এই নামাজের মাধ্যমে আপনার কবরের সমস্ত আযাবকে ওয়াসিলা হিসেবে মাফ করতে পারে কে? সো ডোন্ট মিস দ্য সালাহ। জীবন যাবে, নামাজ বাদ যাবে না। জীবন শেষ হয়ে যাবে, নামাজ থেকে আমি এক চুল পরিমাণ পিছু পা হব না। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার, রিসাইটিং দ্য কোরআন ইন এভরি সিঙ্গল ডে, ইভেন ইফ ইট ইজ জাস্ট অনলাইন, ইভেন ইফ ইট ইজ জাস্ট 5 লাইনস। যতটুকু পারা যায় প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক দিন করবেন। বাসা থেকে বের হওয়ার পূর্বে সূরা ইয়াসিনটা পড়েন, বাসা থেকে বের হওয়ার পূর্বে একটা পৃষ্ঠা দেখে দেখে পড়েন। যদি পারেন যে সূরা মুখস্থ আছে মনে মনে পড়েন। মাথায় রাখবেন, কোরআন এমন একটা জিনিস, কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, যখন তেলাওয়াত করে, বান্দা জাস্ট তেলাওয়াত করে না, বান্দা সরাসরি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। হয় কোরআন তোমার পক্ষের সাক্ষী হবে, হয় কোরআন তোমার বিপক্ষের সাক্ষী হবে। যদি তুমি কোরআনটা বোঝো, মানো, পড়ো, আমল করো, কোরআন তোমার জন্য পক্ষ নিয়ে কাজ করবে। তুমি যদি কোরআনটা না বোঝো, না পড়ো, না মানো, কোরআনটা কিয়ামতের দিনে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অতএব অ্যাজ এ মুমিন, অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ মুসলিম, আই মাস্ট হ্যাভ টু বি কানেক্টেড উইথ দ্য কোরআন। সে ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে আমার জীবনের সবচেয়ে আপন সাথী।
আমি বাইরে ট্রাভেল করতে যাচ্ছি, সফরে যাচ্ছি, আমার সঙ্গে কোরআন থাকবে। আমি ফ্রি টাইমে আছি, আমি কোরআন তেলাওয়াত শুনবো। আমি ফ্রি আছি, আমি কোরআন পড়বো। আমি পারি না, আই উইল ট্রাই মাই বেস্ট টু লার্ন ইট। আমি শিখবো, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে পড়তে হবে। আমি যদি পড়তে পারি, মানতে পারি, আমল করতে পারি, তবেই আমার জন্য কবরে নাজাতের ফয়সালা হবে। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, এটা হচ্ছে এমন একটা কোরআন, লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic, reliable book ever in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার, যদি আপনি কবরের আযাবকে মাফ করাতে চান, কবরে মুক্তি পেতে চান, কবরে নাজাতের ফয়সালা পেতে চান, আপনার যে ঋণ আছে ঋণটাকে পরিশোধ করতে হবে। মাথায় রাখবেন, আল্লাহ রসুল বলেছেন কবরের সমস্ত গুনাহ মাফ হতে পারে, বাট যেটা বান্দার হক এটা আদায় যদি আপনি না করে আসেন, এটা ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনার হকটাকে মাফ না করবে। ইউ গট দ্য পয়েন্ট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মাথায় রাখবেন, শহীদের সব গুনাহ মাফ। আপনারা জানেন শহীদ হওয়ার পর তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয় একজন, তিনি কে? শহীদের সব গুনাহ মাফ হয়ে গেলেও একটা গুনাহ মাফ হয় না, যদি শহীদ কারো হক নষ্ট করে, কারো ঋণ আদায় না করে কবরে এসে যায়। অতএব ইটস ভেরি সেন্সিটিভ। কবরে যাওয়ার পূর্বে কখন মারা যাব এটা আমরা জানি না। যার যেই পাওনা আছে সেই পাওনা তাকে বুঝায় দেওয়া হচ্ছে, একজন মুসলমান হিসেবে আমার উপরে দায়িত্ব হিসেবে কাজ করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যার হক তাদেরকে বুঝিয়ে দিবা, যার যেটা প্রাপ্য এটা বুঝিয়ে দিবা। বাবা হিসেবে সন্তানের হক, সন্তান হিসেবে বাবার হক, মা হিসেবে সন্তানের হক, সন্তান হিসেবে মায়ের হক, বন্ধু হিসেবে বন্ধুর হক, আত্মীয় হিসেবে আত্মীয়র হক, হাজব্যান্ড হিসেবে ওয়াইফের হক, ওয়াইফ হিসেবে হাজব্যান্ডের হক। যতক্ষণ পর্যন্ত আপনি আদায় করতে না পারবেন, যার প্রাপ্য তাকে বুঝাই দিতে না পারবেন, আপনি যত বড় আমলওয়ালা হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় তাহাজ্জুদ গুজার হন, আপনার কবরের সমস্ত গুনাহ মাফ হতে পারে, বাট বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত এই অন্যায়টা মাফ হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, ট্রাই টু গেট দিস পয়েন্ট, ট্রাই টু অবজার্ভ দিস পয়েন্ট। একটু বোঝেন, আমল করলেই হবে না। ঋণ, যার যে হক, যার যে আমানত, যার যে প্রাপ্য, যার যে রাইটস, যার যে অধিকার, তাকে তা বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে আসল মুমিনের দায়িত্ব। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে এটা মাথায় রাখতে হবে, কবর আযাব মাফ করার জন্য অবশ্যই যার হক তাকে আমরা বুঝাই দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, যদি আপনি কবর আযাবকে মাফ করাতে চান, যদি আপনি কবরে আপনার জন্য নাজাতের ফয়সালা পেতে চান, আপনাকে মাস্ট ইউ হ্যাভ টু অ্যাভয়েড গসিপ, স্ল্যান্ডার অ্যান্ড ইমপিউরিটি। আপনি গীবত করতে পারবেন না, চগলখুরি করতে পারবেন না, বদনাম করতে পারবেন না। আমার কাছে মানে এই বিষয়টা খুব লজ্জাজনক, অ্যান্ড আই এম ফিলিং সো শাই টু টক অ্যাবাউট ইট। আমি বলতে খুব লজ্জা পাচ্ছি, বাট বলতে বাধ্য হচ্ছি। আজকালকার যুগে মহিলারা একসঙ্গে বসলে, মায়েরা একসঙ্গে বসলে, ভাবিরা খালারা একসঙ্গে বসলে একে অপরকে বদনাম করে ধুয়ে দেয়, গীবত করে অস্তিত্ব শেষ করে দেয়। ইভেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে জাস্ট গীবতকারী হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? চগলখড়ি শেষ নাই। এর কাছে এর বদনাম, ওর কাছে আরেকজনের বদনাম চলতেছে। চায়ের দোকানে বসে 24/7 বদনাম চলতেছে। অমুক এলাকার মেয়ে ভালো না, অমুকের ছেলে ভালো না, অমুকের বাপ ভালো না, অমুকের মেয়ে ভালো না, এই সমস্যা সেই সমস্যা। তোর কি সমস্যা? তুই কে? তুই কত ভালো? তোর কি জান্নাত কনফার্ম হয়ে গেছে? সারাদিন বদনাম চলতেছে, সারাদিন গসিপ, আউল ফাউল বাজে চগলখড়ি কথা, বদনামের কথা, ব্লেম, মিথ্যা দিতেই আছে। আজকালকার সমাজের মানুষ হয়ে গেছে এমন, আমি আমাদের সবাইকে সহ বলছি, আই এম নট আউট অফ দ্যাট, আমাদের সবার মাঝে ফল্ট আছে। আমাদের অভ্যেস হচ্ছে নিজেকে উন্নতি করা বাদ দিয়ে, নিজের দোষ দেখা বাদ দিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি মানুষের দোষ খোঁজা নিয়ে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের দোষ নয়, যে নিজের দোষ খোঁজে। সবচাইতে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের বদনাম নয়, যে নিজের বদনাম করে। সবচাইতে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের ত্রুটি নয়, নিজের ফলটা খুঁজে নিজেকে ডেভেলপ করা ট্রাই করে। ঠিক কিনা বলেন? ইউ হ্যাভ টু অ্যাভয়েড গসিপ, ইউ হ্যাভ টু অ্যাভয়েড স্ল্যান্ডার,
গালি দেওয়া যাবে না, বদনাম করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছে তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে অবশ্যই ঘৃণা করো। অর্থাৎ যদি আপনি চগলখড়ি করেন, ইটস জাস্ট লাইক আপনি মৃত ব্যক্তির মাংস খাচ্ছেন, এটা ঠিক না। আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরের বিরুদ্ধে চগলখড়ি করো না, বদনাম করো না, গীবত করো না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 5 নাম্বার, কবরের আযাব যদি আপনি মাফ করাতে চান, আপনাকে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলো আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। সাদকায়ে জারিয়া হতে পারে মসজিদ নির্মাণ করবেন, হতে পারে আপনি কোনো একটা কল বানায় দিবেন, এমন কিছু আমল করবেন যে আমলের কাজটা সবসময় চলতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে, যে আমলগুলো আপনার কবরে গিয়েও আপনার জন্য নাজাতের ওয়াসিলা হয়ে কাজ করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 46, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যেই বান্দা সৎ কাজ করে এটা সে তার নিজের জন্য করে, আর যে মন্দ কাজ করে এটার প্রভাব তার জন্য হয়। অর্থাৎ বান্দা যদি ভালো আমল করে, সদকায়ে জারিয়ার আমল করে, এটাকে ওয়াসিলা করে তার কবরের আযাবকে মাফ করতে পারে একজন, তিনি কে? আপনার আমল আপনার লাভ, আপনার আমল আপনার বেনিফিট, আপনার বদ আমল আপনার জন্য ক্ষতি। যা করবে নিজের জন্য, ভালো করলে নিজের জন্য ভালো, খারাপ করলে নিজের জন্য খারাপ। অতএব মৃত্যুর পূর্বে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলো আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, সদকা হিসেবে কাজ করবে। মসজিদ বানায় দিবেন, মানুষের খেদমত করবেন, দ্বীনের শিক্ষা দিবেন, কল বানায় দিবেন, মানুষের জন্য ভালো ভালো কার্যক্রম করবেন, সন্তানকে মানুষ করবেন, সন্তানকে দিনদার বানাবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আপনার মৃত্যুর পরে সন্তান যদি বলে বিসমিল্লাহ, ওই আমলটা সন্তান আমল নামাতেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের সওয়াবটা আপনার আমল নামাতেও লিখে দিয়ে পড়েন সবাই সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বান্দা ভালো কাজ করে তার জন্যই লাভ হয়, আর যে বান্দা খারাপ কাজ করে তার জন্যই ক্ষতি হয়। ঠিক কিনা বলেন? অতএব সাদকায়ে জারির আমলগুলো আমরা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার, কবরের আযাব থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে পানাহ চাওয়া। আমরা সকলেই দোয়াটা শিখছি, আমরা সকলেই পড়ব। আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আমরা একটু বাংলায় দোয়াটা বলছি, আপনারাও বলবেন আমার সাথে। হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে। এই দোয়াটা বারবার করবেন, এতে করে আপনি শয়তানের ফিতনার থেকে বাঁচবেন, এবং আপনি শয়তান থেকে যত দূরে থাকবেন, আপনি গুনাহ থেকে তত দূরে থাকবেন। আপনি গুনাহ থেকে যত দূরে থাকবেন, আপনার কবরে নাজাতের ফায়সালা হওয়ার সম্ভাবনা 1000 গুণ বেশি বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে অলওয়েজ শয়তানের যে কুমন্ত্রণা রয়েছে আশ্রয় চাবো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাইবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আমলটা বলতে চাই, আমরা প্রত্যেক দিন নামাজের পূর্বে, অর্থাৎ এশার নামাজের পরে, পূর্বে না, এশার নামাজের পরে আমরা সূরা মুলকের আমল করব। 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার পৃষ্ঠার পরিপূর্ণ নয়, জাস্ট লাস্টের 4টা লাইন বাদ দিয়ে এই পুরো সূরা মুলক আপনি ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে ঘুমাবেন, অথবা অডিও শুনে ঘুমাবেন। আল্লাহর হাবিব বলেছেন সূরাতুল মুলক হচ্ছে এমন একটা পাওয়ারফুল সূরা, মানিআতুম মিন আযাবিল কবর। আপনার কবরের আযাবকে এই সূরা যুদ্ধ করে আটকায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাটা এমন একটা সূরা, খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহুল্লাহু আল জান্নাহ। বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে পাঠাবার জন্য এই সূরা আল্লাহর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করবে, ততক্ষণ পর্যন্ত বাকবিতণ্ডা করবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতি না বানাবে। সূরা মুলক আল্লাহর সঙ্গে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করতেই থাকবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। অতএব কবর আযাব মাফ করাতে চাইলে সূরা মুলক আমরা তেলাওয়াত করব, আমরা তওবা করব, আল্লাহর কাছে আমরা পানাহ চাইব, আমরা দান করব, আমরা মানুষের হক আদায় করব, আমরা সাদকায়ে জারিয়ার আমল করব, আমরা সকলে নামাজ পড়ব, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের যত রকমের যত আমল আল্লাহ করতে বলেছে প্রত্যেকটা আমল করে করে আমরা নাজাত পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। বাকিটা ভরসা করব এক সত্তাকে, তিনি কে?
আমরা একবার দোয়া করে দিচ্ছি সবার জন্য, নিজের জন্য। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরের আযাবটাকে মাফ করে দিও। আরেকবার পড়না আমিন। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের কবরটাকে আযাব থেকে মুক্ত করে আমাদের যেন কোনো একটা আমলের বিনিময়ে নাজাতের ওয়াসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।